এই জীবন ছিল ওই নদীর মতো গতিহারা, এই জীবন ছিল ওই নদীর মতো গতিহারা দিশাহারা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওহো ওহো হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওহো ওহো হয়ে গেছি তারা। নিয়া পুড়িয়ে ছটকান দেখছে ললিতা, ললিতা নাকি নাবিকের চোখের তারা, না বুড়ো বয়সে মাসি চোখের তারা। অবস্থা দেখছি। তাছাড়া তোর সঙ্গে কি মানিয়েছে বল? আমার সঙ্গে মানিয়েছিল। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ এরা শুধু সকাল থেকে ঝগড়া করছে, মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে আর এরা শুধু ঝগড়া করছে। আচ্ছা আপনাদেরকে সাক্ষী রেখে আজকে একটা কথা বলা হবে। প্রধানমন্ত্রী আসে বক্তব্য রাখতে, আমি নাকি প্রধানমন্ত্রী? আচ্ছা আপনারাই বলুন তো, ঝগড়া হলে ঝগড়া তো মীমাংসা করতে হয়। বলিস না ঠিকঠাক হিমাংশু চাই। হিমাংশু নয়, বলো মীমাংসা। মীমাংসা মীমাংসা হ্যাঁ মীমাংসা। তা মীমাংসাটা হলো আপনাদেরকে সাক্ষী রেখে আজকে একটা কথা বলা হবে। কথাটা হলো মাসির সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে আর ললিতার সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, মানে কার জন্য কতজনের হাতের তালি পরে বোঝাতে হবে। হাসছো কেন মাসি? এই তো সব হাতের তালি আমি পাবো। মাসি ঘুষ দিয়ে কিছু পাওয়া যায় না, মাসি ঘুষ দিয়ে কিছু পাওয়া যায় না। দেখবি? দেখবো। দেখবি? হ্যাঁ দেখ সোনা, ও সোনা এসো তো, এসো এসো, দেখো তো কেমন মানিয়েছে। আচ্ছা এবার দেখি কতজনের হাতে তালি পড়ে। এখানে বলছে একদম বেকার। রাজ্যের খরচা আছে, রাজ্যের খরচা। আচ্ছা এবার দেখি কতজনের হাতে তালি পড়ে। না ভালো 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 এ ওই না ভালো ভালো। তোমরা হচ্ছে গুড মর্নিং। গুড মর্নিং নয় মর্নিং। হ্যাঁ মর্নিং না, আমি সকাল থেকে একটা আমার মনের মধ্যে একটা খটকা জেগেছে। হ্যাঁ কি খটকাটা কি কুমার? খটকাটা বলতে এখানকার ভক্তরা দেখছি সাপের মুখেও চুম খায়, ব্যাঙের মুখেও চুম খায়। চোরকে বলে তুমি চুরি করতে চলে যাও, আর গিয়েস্তে বলে তুমি জেগে থাকো। তুমি তো হাতে ধরে দেবো, তুমি বেড়ে বেশি এইখানে এই কটা বৌদি রাজ্যের খরচ বিশ্ব। মাসি মাসি ও মাসি, জীবনে ডাকে বাকে আসবো। শোনো না মাসি, মাসি শুধু এখানের নয় ওখানেরটাও আছে। ওই পেছনে গুলো তো রাজ্যের খরচ, রাজ্যে খালি বলে যদি যাইতে বল এই যে না পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের
পারিবে না ও গো বাজালি পারিবে না ও গো বাজালি পারিবে না আহা কতদিন আশায় আশায় ছিলাম কবে তুমি আমায় এইভাবে জড়িয়ে ধরবে গো আজকে আমার সেই আশা স্বপ্ন আজকে পূরণ হলো গো ধরো ভালো করে ধরো ধরো না ধরো ও কি আলাম বুড়ি আরামকে বলে আলাম এবার বুড়ির বের করবো বেয়রা দাঁড়াও দুজনে মিলে একটা কেলে গান ধরি দাঁড়াও এতক্ষণ হয়েছিল স্কেলে এবার গাইবে কেলে গাও 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 আগো তুমি যে এসো তুই কি হচ্ছে পায়খানা আছে কি গাইবি তো গাইবি তো গাইবি তো পুড়িয়ে যাও ছেড়ে আমার এই একটা দেখে লাঠি দে না দে খাপা দে না দিলে না পুড়িয়ে যাও ওলাটা কত সুন্দর একটা গান ধরে মরছি একটা ভালো করে বাজিব না দুইটা ঠাটিয়া মরিয়া বসে আছে গানে বাজাইতেও ছাড়বে নি আর গানে আসতেও ছাড়বে মিয়া পুড়ে আলো এ কথা গেল হ্যাঁ সত্যি তুমি এ ছেড়ে দে বালি এই সুযোগ নেওয়ার জন্য কত লোক জেল জরিমানা হয়েছে ছেড়ে দে বালি আগা তুমি যে আমার আগা মাসি মাসি ললিতা মাসি নয় আছে 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 দেখে 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 মাসি গো মাসি মাসি কিছু হয়নি মাসি এখানে ডাকাত পড়েছে ডাকাত যদি পাই একটা বার যদি পারে ডাকাত তোর একবারে কি কি হ্যাঁ ডাকাতে ওই বক্সে ঢুকেইছে মাথা আছে হ্যাঁ মাথা 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 ম্যান মানে মাথা ম্যান মানে মাথা নয় ম্যান মানে মানুষ হেড মানে মাথা তোর মাথা ছাতা আছে তোমার আছে কেন হ্যাঁ? কেন কেন মানে অত দূরে কাপড় তুলেছো কেন বুদ্ধি ঢেকি বুদ্ধি ছড়া আচ্ছা মায়েরা আপনারা বলুন ডাকাতের পিছনে ছুটতে গেলে আমি মেয়ে মানুষ হ্যাঁ পুরি এতক্ষণ পরে বুঝতে পেরেছে আমি মেয়ে মানুষ তা তুমি যদি মেয়ে মানুষ হবে এত ভক্তের সামনে তোমার লজ্জা শরম নেই কচি পুরি তোরা আঁঠুর উপরে কাপড় তুলেছে কচি তোরা কিছু দেখছি রে ছবি অন্ধকার ওলাটা ঠান্ডা বলছে কেবিল নেই বেশি জানে আলে এটা আবার কি এটা আবার কি সঙ্গে করে নিচে ভাঙানো ভাঙানো আমাদের নতুন নাবি এনেছে ভাঙা তোহরি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা কিছু সময় আগে শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গলা ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল কি গো মায়েরা শুনেছেন তো তখন আমি যমুনার মাছ দরিয়ায় উত্তাল তরঙ্গ জলের ঢেউ কোনো মতেই কোনো কিনারায় নৌকাটা ভিড়াতে পারি না
ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলের ঢেউ এড়িয়ে নদীর কিনারে নৌকাটা ভিড়ে দেখলাম এরা অষ্টসখীর দল এসেছে, সবাই কিন্তু বসে আছে। আমার ঘাটের ধারে তিনজন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। কি করে দিদি ভাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলো। তা দুটো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে। বুড়িটা নয় ভালো নয় খারাপ, মাঝামাঝি আর কি। হোয়াট ইজ দিস? ইঁদুর মারাবিস? এইখানে কটা বৌদি এখানে সরাও না, দেখি জালি পুরি খাচ্ছে। তাছাড়া এদের মাথার উপর একটা কি যেন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? ওটা কিসের উপর? পশরা মাথে গো, পশরা মাথে গো, তোমাদের কিসের সাহায্যে, তোমাদের কিসের সাজনি? কোথায় হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি, আদি কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। তোমরা কাজমণি কোথায় যাবে, কাজমণি কোথায় যাবে? এখানে সুন্দর সাজে, কাজমণি কোথায় যাবে? এহেন সুন্দর সাজে, কাজমণি কোথায় যাবে? তোর দেশে কি পুরুষ নাই রে, কাজমণি কোথায় যাবে? দেশে কি মেয়ে নাই রে, কাজমণি কোথায় যাবে? পুরুষ থাকলে ছেড়ে দিত না। কাজমণি কোথায় যাবে? তাই গৌর হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে তাই গৌর হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে। শোনো নাবি, আমরা কারমণি কোথায় যাবো সবই বলবো, তার আগে তোমাকে পছন্দ আমি দিতে হবে। পশরা নামাতে পারি যদি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের অনুমতি করে। সবাই মিলে অনুমতি করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি আছে বলো তো, কি ভালো লেগেছে ও বড়াই মা? এতে কি আছে গো? ওতে ৫০ দধি আছে, আর এই দধি নিয়ে আমরা যাবো এই মথুরা বাজারে। ও ৫-৫টা রসের দধি আছে। কি কি? শান্ত, দাস্য, বাৎসল, প্রেম ও মধু। আগো এই দধি নিয়ে তোমরা মথুরা বাজারে যাবে। এই ঘাটে পারাপার হব। আমার ঘাটে পারাপার হতে হলে কি লাগবে জানো? কি লাগবে? ওগো যা বলো তা বলো, কিন্তু করি দিতে হবে। যা বলো তা বলো কিন্তু করি দিতে হবে। ওগো যা বলো তা বলো, কিন্তু করি দিতে হবে। যা বলো তা বলো কিন্তু করি দিতে হবে। নইলে কি করব জানো? কি করবে? ও মায়েরে বলবো, আপনার মনে কিছু ভাবনা বলবো তো? তোদের বসন ভূষণ বলো, তোদের বসন ভূষণ কেড়ে নেব। পয়সা করি নাই দিয়ে বসন ভূষণ কেড়ে নেব। এই ঘাটেতে বসে কাঁদবো, ওই রাজ লজ্জা ভয় কাঁদবো। ও নিতাই গৌর হরি হরি বলে, হরে কৃষ্ণ, বাসুদেব ভৌমিক ও অমিত ভৌমিক আমাদের গৌর নিতাই কীর্তন সম্প্রদায়কে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। ও বড়াই মা, তোমাদের একটা কথা বলবো। বলো। বলবো তো? মাইকে বলি। ওগো তোদের মাঝে ওরে দেখা যায় আরে নবীন জগতে, আরে নবীন যুবতী, ওরে কে বা উহার মাতা পিতা, কে বা উহার স্বামী গো, কে বা উহার
মেয়েটার বিয়ে হয়েছে, কেন নাবিক দেখতে পাচ্ছ না বিয়ে হয়েছে তার কিনা? সঙ্গে কতঙ্গ জড়িয়ে ধরলো আমাকে, তুমি যুবতী, তুমি কি সুন্দরী, তোমার গা কি নরম। তারপরে উল্টা দিকে হাত বাড়ার। এরা নি ওই কথা বলছিল না, সাপের মুখে চুম খারে, ব্যাঙের মুখে চুম খারে, বুঝলি কথাটা ঠিক। এই যে নাবিক শোনো, বলো। ওই রমণ যদি পরিচয় দিই তাহলে পার করে দেবে। আমি আগে পরিচয় নেব, তারপরে পারাপার করব কিনা আমি ভেবে দেখব। ভাবিয়া দেখিবা। আচ্ছা ঠিক আছে রাধে, পরিচয় দিয়ে দাও। দিয়ে দেবো, বেশ দিয়ে দিই। বৃষভানু নন্দিনী, বৃষভানু নন্দিনী, বৃষভানু নন্দিনী আয়ানো ঘরণী গো। যাবো যেতে পারি নামটি রাধারানী, যাবো যেতে পারি নামটি রাধারানী। বৃষভানু নন্দিনী, বৃষভানু নন্দিনী, বৃষভানু নন্দিনী আয়ানো ঘরণী গো। যাবো যেতে পারি নামটি রাধারানী, যাবো যেতে পারি শিগুর নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। নামটি রাধারানী, যাবো যেতে পারি নামটি রাধারানী। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানী পরিচয় দিয়েছে, আপনারা শুনেছেন তো। যাবর বৃন্দাবনে বাড়ি, বিশ্ববানু রাজার কন্যা, স্বামীর নাম কি বলেছে? হ্যাঁ, আয়ান ঘরণী রাধা, রাইট কথা বলেছেন। তাহলে রাধা নাম শুনে আপনাদের আনন্দ হয়েছে তো? কি গো, এই দীপক বাবুর শ্রীরাম বৃন্দাবনে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আনন্দ পেয়েছেন? রাধা নাম শুনে দেখি কার কার আনন্দ হয়েছে, দুটি বাহু তুলুন, যার হাত আছে তুলবেন। হ্যাঁ, সবাই মিলে তুলুন আর বলুন একবার, বলো বলো রাধিনা চলো বৃন্দাবন ধাম। বলো বলো রাধিনা, বলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধিনা চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধিনা, বলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে পাখি নাচে গাইছে রাধা নাম। বৃন্দাবনের পাখিরা সব গাইছে রাধা নাম। বলো বলো রাধিনা চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধিনা, বলো বৃন্দাবন ধাম। বৌলার নিতাই নাচে দুটি বাহু তোলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। গৌরার নিতাই নাচে দুটি বাহু তোলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। একবার বলো বলো রাধিনা চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধিনা, হরি হরি বল। হরি হরি বল। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। তুমি কে? আমার বাবার নাম বসুদেব, বসুদেব। মায়ের নাম দৈবকী। দৈব কি? আমি যুগে যুগে অবতার হয়েছি, তোমরা আমার চিনতে পারলে না? ও তুমি তাহলে সেই কৃষ্ণ। হ্যাঁ গো। শোনো দয়াময়, আজকে তোমার ঘাটে আমরা পার হবো, এক আনা করে দেবো, পার করে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এগানা দেবে, পার করে দেবো। এগানাতে পার করি না, লা 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 লা, এগানাতে পার করি না, লা 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 লা, শোনো বজর বজঙ্গনা। লা 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 লা। এগানাতে পার করি না, শোনো বজর বজঙ্গনা, শোনো বজর বজঙ্গনা। আমি এ গানাতে পার করি না, শোনো ব্রজের রজগণ, শোনো ব্রজের গোপীগণ। তাহলে এগানায় কেন পার করবো না? এই সুন্দর পৃথিবীর মাঝে কি গো, মাতৃগর্ভ থেকে একা আসা আর একা যাওয়া, তাই এগানা আমি পার করি না। দু আনা দেবো। ওগো তুই আনায় পার করি না, শোনো বাজের বজঙ্গনা। আনায় পার করি না, শোনো ব্রজের রজগণ। ওগো তুই আনাতে পার করি না, তুই আনাতে পার করি
ছনায় কেন হবে না? দুটো পক্ষ আছে, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। দিন আনা দেবো। তিনটি বিধাতা নিয়ে সারা পৃথিবীর মানুষ বেঁচে আছে, ভুল, ভবিষ্যৎ, বর্তমান। চারটি বেদ আছে, ঋক, সাম, যদু, অথর্ব। শোনো নাবি, চার আনাতেও হবে না। বলো। তবে আমি কি বলছি শোনো। বলো। ও নাবি লা 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 লা, বোঝো নাবি লা 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 লা, ও নাবি বোঝো নাবি, আছি জীবনে দয়ানা করে দেব পার করে দে, দয়ানা করে দেব পার করে দে। শোনো শোনো গোপীগণ, লা 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 লা, আমার কথা লা 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 লা, একটু শোনো। লা 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 লা, ছয় আনাতে পার করিলে শোনো মজির ভজন গণ, শোনো মজির ভজন গণ। তাহলে ছনায় কেন পার করবো না? প্রত্যেকটি মানব দেহে ছখানা পাখি আছে মাগো। যত সময় আপনারা এই দীপক বাবুর শ্রীধাম বৃন্দাবন ধামে আছেন, যারা করে করতালি দিয়ে হরিনাম করলেন, তাদের দেহবিক্ষে ছখানা পাখি ছিল, উড়ে গিয়েছে কিছু সময়ের জন্য। আপনার যখন এই শ্রীধাম বৃন্দাবন থেকে আবার বাড়ি পৌঁছে যাবেন, পাখিগুলো চেপে ধরবে। রাধে রাধে। মায়া পাখি কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। তাহলে এই পাখিগুলোকে আমরা যত সময় এই দীপক বাবুর শ্রীরাম বৃন্দাবনে থাকবো, পাখিগুলো সবাই মিলে উড়িয়ে দেবো। সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলুন, জপি যাও নামের মালা, জপি যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ঝুঁকে যাও নামের মালা, ঝুঁকে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শোনো না গতি সকল জ্যোতি মেলে মনে, ভয় পাই দূরে পালায় সররি জনে। শোনো না গতি সকল জ্যোতি মেলে মনে, ভয় পাই দূরে পালায় সররি জনে। নামের গুণে বঙ্গজন গিরি লঙ্ঘন করে, মনরে নামের গুণে বঙ্গজন, নামের গুণে বঙ্গজন গিরি লঙ্ঘন করে। আবার নামের গুণে অন্ধজন সবই দেখতে পারে। যদি যাও নামের মালা, ঝুঁকে যাও সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম গৌর হরি হরি বল। ওগো বড়াই মা, তাই ছনা আমি পার করি। সাজানা দেবো। দেব ভৌমিক ও শ্রাবণী ভৌমিক, উনি দুজনে আমাদের যারা যন্ত্র রয়েছেন 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সেগুলো নিদাই গৌর প্রেমানন্দ হরির বল হরিব। গালা দূর হ। হ্যাঁ নোয়ানা দেবো। নয় নবগ্রহ হবে না। শোনো শোনো না বিগমণি, দর্শন দেব করি, ওপারেতে যাব আমরা, বেলা যে বই চলে যাব। শোনো শোনো বজনা, দশানা দেখবেন না। শোনো শোনো বজনা, দশানাতে পারে করি না। তাহলে দশানায় কেন পার করবো না? এই দাঁড়া দাঁড়া, কি করছি নাম? অয়ন ভৌমিক
সজল ভৌমিক, উজ্জ্বল ভৌমিক। এক বাক্স চকলেট চলাচ্ছি। অঙ্গতলা তুই ভালো কাজ করছিস। তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা 10 আনায় কেন পার করবো না? প্রত্যেকটি মানব দেহে 10টি ইন্দ্রিয় আছে। কি কি? বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহাত। তাহলে 10টি ইন্দ্রিয় আছে, আমি 10 আনায় পার করি না। হরে কৃষ্ণ। তাপস দিনরা মহাশয় উনি এই 4 জনকে 50 টাকা বুঝতে করছেন। আশা করি সবাই হরিধন সবার সমাদর হবেন। নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। নাবিক ওগো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ওগো তারে জানা দেব করি নাবিক তারে জানা দেব করি 13 আনা দেব করি নাবিক 13 আনা দেব করি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা 13 আনায় পার করে দেবো। ওগো 3 13 দিয়ে 12 9 দিয়ে পূরণ করো। 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 আমার সহযোগ করো, হবে না হবে না। আমার সহযোগ করো হবে না হবে না। আমার সহযোগ করো, হবে না হবে না। আমার সহযোগ করো হবে না হবে না। 3টা 13কে গুণ করলে সংখ্যা কত হয়? 13 40 39। 39 সঙ্গে 12 যোগ করে দাও। 51 সঙ্গে 9 যোগ করলে 60 এর সঙ্গে আমাকে 61। তাহলে 6 ডান পাশে এক আছে, একটাকে তুলে বাম পাশে বসে দাও। 16 আনা। ওগো 16 আনা দিতে হবে, আমায় 16 আনা দিতে হবে। 16 আনা দিতে হবে। 16 আনা দিতে হবে। একে আনা কম নেব না, একে আনা কম নেব না। আমায় 16 আনা দিতে হবে। নাবিক তুমি 13 আনাতে তাহলে পার করতে পারবে না? না, ওগো তোমার ইতে ধরি জিতে ধরি গো ও নাবিক পার করে দাও তাড়াতাড়ি নাবিক নাবিক গো। শীতে ধরি গো ও নাবিক পার করে দাও আমাদের শোনো নাবিক নাবিক গো। তোমার ইতে ধরি জিতে ধরি গো ও নাবিক পার করে দাও তাড়াতাড়ি নাবিক নাবিক গো। তেরো আনায় পার করি না। হরে কৃষ্ণ। আচ্ছা মায়েদের বলবো আপনারা ফুলটা এখন দেরি আছে, একটু দেরি আছে, একটু দেরি আছে, একটু দেরি। মিলনটা করেন না, 15 দেবো। 15 আনা খাবে না, কারণ দুটো পক্ষ বলেছিলাম। 15 দিনেই তো এক পক্ষ। কি গো মা? তাহলে প্রথম যে 15 দিনে এক পক্ষ, ওটা হলো অন্ধকার পক্ষ, ওটা হলো কৃষ্ণ পক্ষ। পরে যে 15 দিন, ওটা হলো শুক্লপক্ষ, রাধার পক্ষ। হরে কৃষ্ণ। তাই 15 আনায় আমি পার করব না। হরে কৃষ্ণ। এই যে আমার পিসিমা দীপক বাবুর বোন, ইনি দীপক বাবুকে শুনেছি অনেক সহযোগিতা করছে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি যতদিন বেঁচে থাকবে যেন এইভাবে ভক্ত সেবায় তিনি সহযোগিতা করতে পারেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা হরে কৃষ্ণ।
মায়েরা আমরা বর্ণনা দিয়েছি আর 1 আনা কম পড়ে গেছে। এই 1 আনাটা যে সকল ভক্তরা আছেন সবাই মিলে তুলে দিন। আমরা পাড়ের আশায় বসে আছি, সবাই মিলে পারাপার হয়ে যাব। নিতাই গৌর আনন্দে হরি হরি। সুদর্শন মন্ডল বর্মন দিন্ডা এবং তাপস দিন্ডা আর গৌর মন্ডল, উনি যিনি ললিতার ভূমিকা অভিনয় করছেন ওনাকে 50টি টাকা প্রস্তুত করছেন। আশা করি সবাই হরিধনু শাখার সমর্থন করবেন। জয় রাধে। একটা কাটি থাকে ললিতার রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রাজরানী রাধা ভিখারিণী গিরধারী তোমার লাগিয়া রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রাজরানী রাধা ভিখারিণী গিরধারী তোমার লাগিয়া পথে পথে ঘুরি উদাসিনী হরির নাম চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী রাধা ভিখারিণী গিরধারী তোমার লাগিয়া এসো এসো গিরিধারী এসো এসো তুমি বংশীধারী এসো এসো গিরধারী এসো এসো তুমি বংশীধারী রাধা কহে তোমা পালে সাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রানী রাধা ভিখারিণী গিরধারী তোমার লাগিয়া লোকে বলে রাধা পাগলিনী প্রাণ বলে রাধা কলঙ্কিনী লোকে বলে রাধা পাগলিনী প্রাণ বলে রাধা কলঙ্কিনী রাধা কহে তোমা পদে চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী রাধা ভিখারিণী গিরধারী তোমার লাগিয়া রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী 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 তোমার লাগিয়া হরে কৃষ্ণ। আচ্ছা মায়েদের বলবো কানাই স্বর্গীয় আপনারা স্টেজ থেকে চলে যান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কিসমত গ্রাম নিবাসী স্বর্গীয় কানাই ভৌমিক ও তার সহধর্মিনী স্বর্গীয়া মায়া ভৌমিক তার বড় ছেলের ঘরে পুত্র উজ্জ্বল ভৌমিক, উনি তার দাদু ও ঠাকুমা